আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম আয়েশাস ডেইলি ব্লগ। আজকে আপনাদের ইউনিক একটি রেসিপি দেখাবো। 1 কাপ আটা আর একটি ডিম দিয়ে বড়া পিঠা। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তীতে আমার ভিডিওগুলো আপনারা অতি সহজেই পেয়ে যান। তো দেরি না করে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। আশা করছি আপনাদের সকলেরই আমার এই রেসিপিটা ভালোই লাগবে। প্রথমেই আমি একটি বাটিতে নিয়ে নিব একটি ডিম। এরপর এখানে আমি দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। আটা দেওয়ার পর এখানে দিয়ে দিব 1/2 চামচ বেকিং পাউডার। তারপর দিয়ে দিব 1 চামচ লবণ। এরপর আমি এখানে দিয়ে দিব একটি 10 টাকা দামের পাউডার দুধ। সবগুলো উপকরণ দেওয়া শেষে এবার আমি ভালো করে একসাথে মিক্স করে নিব। ভালো করে মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ সুজি। সুজিটা ভালো করে আবারও সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। এমন করে মিশাতে হবে যাতে কোনোটা দলা বেঁধে না যায়। তাই সবগুলো উপকরণ একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গুলো উপকরণ ভালো করে মিশানো হয়ে গেলে এবার একটি বাটি দিয়ে ঢেকে তারপর 10 মিনিটের জন্য রেখে দিব। তারপর নিয়ে নিব এক পাশে একটি পাউরুটি। পাউরুটিগুলোর সাইডের অংশগুলো আমি কেটে ফেলে দিব, তার সাদা অংশটা ব্যবহার করব এখানে। এবার অন্য একটি বাটিতে আমি পাউরুটিগুলো গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও এটা গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু আমি এভাবেই করে নেব। এভাবেই আমার কাছে সহজ মনে হচ্ছে। তো সবগুলো পাউরুটি গুঁড়ো করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 2টি কলা। কলাগুলোকে আমি এভাবেই কুচি কুচি করে কেটে নিব। কলাগুলো কুচি করে কাটার পর এবার এখানে আমি দিয়ে দিব 1 কাপ আটা দিয়ে দিব। ভালো করে এবার আমি আবারও মিশিয়ে নেব একসাথে সবকিছু। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, পানি ছাড়াই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। এই তো সবগুলো উপকরণ ভালো করে মিশানো হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এখানে মিশিয়েছি। এবার আমি যে ঢেকে রেখেছিলাম উপকরণগুলো, সেই উপকরণগুলো মধ্যে আমি আবার এগুলো দিয়ে দিব সবকিছু একসাথে। প্রথমে আমি ভালো করে এগুলো আবারও একসাথে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেব কলা আর আটার মিশ্রণগুলো। আবারও এই মিশ্রণগুলো ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে একসাথে। এবার এগুলো আবারও আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশাতে হবে যাতে কোনোটা দলা বেঁধে না থাকে।
তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে। সবগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটি প্যানে দিয়ে দিব পরিমাণ মতো কুকিং অয়েল। যেহেতু আমি এটা বড়া করব, তাই এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর আস্তে আস্তে হাতে দিয়ে দিতে হবে গোল গোল শেপ করে। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এখানে গোল শেপ করে দিতে পারবেন। পিঠাগুলো ভাজার সময় এখানে লো হিটে ভাজতে হবে, নয়তো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। আপনাদের যাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। খুব সহজে এটা বাসায় বানিয়ে নেওয়া যায়। 1 কাপ আটা আর 1টি ডিম দিয়ে। এভাবেই আমি সবগুলো পিঠা ভালো করে ভেজে নিব। তো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটা এই পর্যন্তই। আপনাদের যাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে। আল্লাহ হাফেজ।